5 বছর আগে নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মারিয়াম নূর শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি করেছিল ব্যাপক আলোচনার ঝড়। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানো সেই সিনেমা বদলে দেয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ক্যারিয়ারের গতিপথ। একই সঙ্গে নতুন করে আলোচনায় আসেন নির্মাতা সাদও। এর আগে লাইভ ফ্রম ঢাকা দিয়েও নিজের নির্মাণ কৌশল জানান দিয়েছিলেন তিনি। আর দীর্ঘ বিরতির পর এবার নতুন কাজ নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে এই নির্মাতা। তবে এবার তার নতুন প্রজেক্টের মুখ জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। জানা গেছে তাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে মিনি সিরিজ অ্যানি। ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিয়েছে সিরিজটি। সিরিজ ম্যানিয়া ফোরামে প্রকাশের পর এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ উৎসব সিরিয়াল ফেস্টিভ্যালে ওমেন ইন সিরিজ বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে অ্যানি। জার্মানির কলনে অনুষ্ঠিত এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের মোট 9টি সিরিজ প্রদর্শিত হবে। ইউরোপের অন্যতম বড় সিরিজ ভিত্তিক এই আয়োজনকে নির্মাতা, প্রযোজক ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর বড় মিলনমেলা হিসেবেও দেখা হয়। ফলে অ্যানির এই অর্জন স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিয়েছে দর্শকদের আগ্রহ। তবে প্রশ্ন উঠেছে, এই সিরিজে কী এমন আছে যা আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছে? ডিস্টোপিয়ান ঘরানার গল্পে দেখা যাবে ছোট্ট শহরের এক তরুণী অ্যানিকে, যে 5 ভাই বোনকে নিয়ে সংগ্রাম করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। এমন সময় পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত অসুখ। সংক্রামিত পুরুষরা নারীদের প্রতি ভয়ঙ্কর সহিংস আচরণে উন্মাদ হয়ে ওঠে। এই হেইট প্যান্ডেমিক এর মধ্যেই এক রাতে মুখোশধারীর নির্মম হামলার শিকার হয় অ্যানি। আর সেই ঘটনার পর পুরোপুরি বদলে যায় তার জীবন। নিজের ভেতরের ক্ষত আর চারপাশের অন্ধকারের বিরুদ্ধে লড়তে লড়তে প্রতিশোধী হয়ে ওঠে তার বেঁচে থাকার একমাত্র কারণ। সিরিজটিতে নাজিফা তুষির সঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। এছাড়াও সিরিজটিতে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, সারিকা সাবরিন ও সারা নাসরিন। দর্শক ও সমালোচকদের প্রত্যাশা, আগের কাজগুলোর মতো এবারও নতুন কিছু নিয়ে চমক দেখাবেন নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ।